তীব্র তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব পড়েছে রাজবাড়ীর সবজি আবাদে। ফলন আসার আগেই পচে যাচ্ছে লাউ, শসা, বেগুন, টমেটো আর ঢেঁড়স। চাষিরা বলছেন এবছর সবজি আবাদ করে গুনতে হবে বড় ধরনের লোকসান। ফলন আসার আগেই মরে যাচ্ছে করলা গাছ। আধুনিক মালচিং পদ্ধতিতে আবাদ করা করলা খেতে প্রভাব পড়েছে তীব্র তাপপ্রবাহের। কীটনাশক ব্যবহার করেও বাঁচানো যাচ্ছে না বলে জানান চাষিরা। অতিরিক্ত রোদের তাপে ম্যাক্সিমাম করলা এবার নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে গাছের পাতা সব হলুদ হয়ে গেছে, প্লাস পেকে মরে যাচ্ছে। হলুদ হয়ে পচে যাচ্ছে লাউয়ের জালি। একই অবস্থা শসা, বেগুন, টমেটো আর ঢেঁড়স খেতেও। কৃষকরা বলছেন এবছর সবজি আবাদ করে গুনতে হবে বড় ধরনের লোকসান। শসা খেতে এক জালি টালি যা ছিল, যা ধরছিল আর সব গরমে পুড়িয়ে নষ্ট হয়েছে। এটা লাউ বেচতে পারিনি এবার। আর বাঙি তো মনে করেন যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কত হয়নি, নষ্ট করে লাগতেছে বাঙি খেতে সব। দাবদাহের কারণে অধিকাংশ সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চর অঞ্চলে। সবজি কীরকম তাপমাত্রা সহ্য করতে পারে এটা নির্ভর করে হলো যে যদি সেচ দেওয়া হয় তাহলে অনেক বেশি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। চরাঞ্চলে কিছু অঞ্চল বাদে বাকি জায়গায় যে আক্রান্ত সবজি এটা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের সবজির সাপ্লাই চেইনে রাজবাড়ীতে কোনো সমস্যা হবে না। জেলার 516 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।